রাজ্যের মহিলাদের জন্য বড় সুখবর, অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা দেওয়ার ফাইনাল তারিখ প্রকাশ করল নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর। বিজেপি সরকার প্রতিশ্রুতি দিয়েছিল মহিলাদেরকে ৩,০০০ টাকা দেবে। রাজ্যে ক্ষমতায় এলে সেই প্রতিশ্রুতি পূরণ করতে চলেছে বিজেপি সরকার। জুন মাসে মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা দেওয়া হবে। তবে এই ৩,০০০ টাকা পেতে গেলে মহিলাদের একাধিক শর্ত পূরণ করতে হবে। তো জুন মাসে কোন কোন মহিলারা ৩,০০০ টাকা পাবে, এই ৩,০০০ টাকা পেতে গেলে মহিলাদের কি কি শর্ত পূরণ করতে হবে। এখন আপাতত জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যেমন ১৫০০ ও ১৭০০ টাকা দেওয়া হতো, তেমনি এই জুন মাসে ১৫০০ ও ১৭০০ টাকা দেওয়া হবে। এবং জুন মাসের কত তারিখ থেকে মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে ১৫০০ ও ১৭০০ টাকা দেওয়া হবে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। জুন মাসেই অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা পেতে গেলে কদিনের মধ্যে ফর্ম জমা দিতে হবে। লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের জন্য বড় ধাক্কা। অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা পেতে হলে সবাইকে ফিল আপ করতে হবে নতুন ফর্ম। বাংলায় ক্ষমতায় এসেই মহিলাদের জন্য নিজেদের সবথেকে বড় নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে ময়দানে নেমে পড়েছে নয়া বিজেপি সরকার। রাজ্যে সরকারিভাবে পথ চলা শুরু করেছে বহু প্রতীক্ষিত অন্নপূর্ণা যোজনা। এই প্রকল্পের আওতায় যোগ্য মহিলারা প্রতি মাসে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি পাবেন ৩,০০০ টাকা করে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই ঘোষণা করেছিলেন যে জুন মাস থেকেই এই টাকা দেওয়া শুরু হবে, কিন্তু মেগা এই যোজনার সুবিধা পেতে রাজ্য সরকার একটি কড়া সময়সীমা এবং গুরুত্বপূর্ণ নিয়ম বেঁধে দিয়েছে, যা না জানলে টাকা আটকে যেতে পারে। জুন মাসে ৩,০০০ টাকার প্রথম কিস্তি পেতে মহিলাদের ঠিক কী কী করতে হবে দেখে নিন তার সম্পূর্ণ গাইডলাইন। মুখ্যমন্ত্রী জুন মাসে টাকা দেওয়ার কথা বললেও নারী ও শিশু কল্যাণ দপ্তর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়সীমা স্পষ্ট করে দিয়েছে। অন্নপূর্ণা যোজনার প্রথম দফার টাকা মহিলাদের অ্যাকাউন্টে পাঠানো শুরু হবে আগামী ৩ জুন থেকে, কিন্তু এই প্রথম দফাতেই ৩,০০০ টাকা পেতে হলে আবেদনপত্র পূরণ করে জমা দেওয়ার শেষ তারিখ ২ জুন। আপনি যদি ২ জুনের পর ফর্ম জমা দেন তবে কোনোভাবেই জুন মাসের কিস্তি পাবেন না, কারণ সেই হিসাবে মন্ত্রক জানিয়েছে আবেদনপত্র ও নথিপত্র যাচাই ভেরিফিকেশন করতে কিছুটা সময় লাগবে। সেক্ষেত্রে আপনার নাম পরবর্তী মাসের তালিকায় নথিভুক্ত হবে। লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদেরও কি নতুন ফর্ম ফিল আপ করতে হবে? অনেকের মধ্যে এই ভুল ধারণা তৈরি হয়েছে যে যারা আগে পূর্বতন সরকারের লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাদের নাম হয়তো নিজে থেকেই অন্নপূর্ণা যোজনায় চলে যাবে। রাজ্য সরকার এই জল্পনা সম্পূর্ণ উড়িয়ে দিয়ে নতুন নির্দেশিকা জারি করেছে। লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া মহিলারা সক্রিয়ভাবে এই টাকা পাবেন না। ৩,০০০ টাকার নতুন ব্র্যাকেটে নিজেদের নাম তুলতে গেলে আগের প্রাপক সহ প্রত্যেক আবেদনকারীকেই বাধ্যতামূলকভাবে অন্নপূর্ণা যোজনার নতুন ফর্ম পূরণ করতে হবে। যে সমস্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রাপক ২ জুনের মধ্যে নতুন ফর্ম জমা করতে পারবেন না, তারা জুন মাসে একটি অন্তর্বর্তীকালীন বেসলাইন টাকা হিসেবে ১৫০০ টাকা পাবেন। তবে নতুন অন্নপূর্ণা যোজনার পুরো ৩,০০০ টাকা তক্ষুনি চালু হবে যখন তাদের নতুন আবেদনপত্রটি সরকারিভাবে খতিয়ে দেখে অনুমোদন দেওয়া হবে। কোথায় এবং কিভাবে পাবেন এই ফর্ম? রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, ফর্ম বিলির প্রক্রিয়া যাতে দ্রুত শেষ করা যায় তার জন্য অনলাইন ও অফলাইন দুটি মাধ্যমেই খোলা রাখা হয়েছে। রাজ্য সরকারের অফিসিয়াল পোর্টাল থেকে অন্নপূর্ণা যোজনার ফর্ম সরাসরি ডাউনলোড করা যাচ্ছে। ইন্টারনেট সুবিধা যাদের নেই তারা সরাসরি নিজেদের এলাকার বিডিও অফিস, ডিএম অফিস, পৌরসভা অথবা লোকাল ওয়ার্ড অফিস থেকে সম্পূর্ণ বিনামূল্যে এই ফর্ম সংগ্রহ করতে পারেন। কারা এই প্রকল্পের টাকা পাবেন না? কেন্দ্রীয় বা রাজ্য সরকারের স্থায়ী চাকরি করলে হবে না,
পেনশনভোগী হলেও হবে না রাজ্য সরকারের অনুমোদিত শিক্ষক, অশিক্ষক পদে কর্মরত থাকলে পাবেন না, পঞ্চায়েত কর্মীও পাবেন না, আয়কর দিলে তিনিও পাবেন না। 2026 সালের এসআইআর অনুসারে যারা মৃত, বাদ পড়েছেন, অনুপস্থিত, তারাও পাবেন না। তবে ট্রাইব্যুনালে যাদের আবেদন রয়েছে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তারা পাবেন।